আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করে নিচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্যে। তো এই সবজিটা থাকলে আর কিছুই লাগবে বলে মনে হয় না। তো চলুন দেখে নিই। তো আজ আমি পালং শাক আলুর সবজি তৈরি করে দেখাবো। গরম ভাতের সাথে যদি এই পালং শাকের রেসিপিটা থাকে আর কিছু লাগবে বলে মনে হয় না, মাছ মাংসকেও হার মানাবে। তো এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই পালং শাকটাকে 2-3 বার ধুয়ে নিতে হবে, না হলে এর মধ্যে যে ধুলোবালি থাকে সেটা থেকে যেতে পারে। তো এখানে আমি দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি। তো প্রথমে প্রেসার কুকারের মধ্যে পালং শাকটা দিয়ে দিচ্ছি। অল্প সময়ের মধ্যে পালং শাকের আলু সবজিটা যেমন খেতে টেস্ট হবে তেমনি আপনাদের সময়ও বাঁচবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। দেবার পরে একটা সিটি দেবার পরে গ্যাসটিকে বন্ধ করে দেবো। তো তারপরে এখানে দেখুন গ্যাস চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 থেকে 2 চা চামচ মতো তেল। এটা সর্ষের তেলে আমি রান্না করছি। আর দিয়ে দিচ্ছি আলুটাকে প্রথমে ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, দিয়ে ভেজে নেব। তো এখানে দেখুন আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর খুব বেশি সময় লাগবে না এই আলুটা ভাজতে, 3-4 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। তো এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটা তেজপাতার ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে এর গন্ধটা খুব সুন্দর ছাড়তে শুরু করে দেয়। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি বড় সাইজের। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হালকা ভেজে নেব। পেঁয়াজটা দেখবেন হালকা নরম হয়ে আসছে। তো এখানে দেখুন পেঁয়াজটা হালকা নরম হতে শুরু করে দিয়েছে। 1 মিনিট ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো এই টমেটোটা খুব বেশি বড় নয়, ছোটো সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। আর টমেটোটা দেখবেন হালকা নরম আসা অবধি ভেজে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব, আদা রসুনের যে কাঁচা গন্ধটা না থাকা অবধি 30 সেকেন্ড মতো ভেজে নেব। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা। তো হলদি পাউডার দিলাম 1 চা চামচ, লঙ্কা পাউডার 1 চা চামচ দিলাম, জিরা ধনিয়া পাউডার 1/2 চা চামচ করে। সমস্ত কিছু মশলা দেবার পরে খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটি যেমন সহজ তেমনি খেতে হয়েছিল। পালং শাক তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার হলেও এভাবে ট্রাই করবেন। আশা করছি বাড়ির সকলে খেয়ে আপনার একবার হলেও নাম করবে। আর খাওয়ার পরে আপনাকে আরও একবার এইভাবে রান্না করার জন্য রিকোয়েস্ট করবে। তো এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। আর অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তো আলুটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে যদি রান্না করা হয়। তো 2-3 মিনিটের পরে দেখুন চলে আসলাম। এখানে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখানে দেখুন একটা আলু একটু দেখিয়ে দিলাম, আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি পালং শাকটা। আগে থেকে যে পালং শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পালং শাকের মধ্যে যে জুসটা বেরোবে ওটা ফেলবেন না, পুরোটাই দিয়ে দেবেন। তো এবারে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, আর 2-3 মিনিট মতো কষিয়ে নেব। তো এভাবে যদি পালং শাক বাড়িতে রান্না করা হয়, মাছ মাংস রেখে পালং শাক দিয়ে ভাত খেয়ে নেবে, এটা গ্যারান্টির সাথে বলছি। সাথে রুটির সাথে কিন্তু দারুণ লাগবে যদি আপনারা গরম রুটির সাথে এই পালং শাকের তরকারিটা পরিবেশন করেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা, একদম অল্প করে দেব। আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এই দুটো ভালো করে দেবার পরে মিশিয়ে নেব। এটা সবে লাস্টে আমি দিলাম।
তো এভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। তো এখানে দেখুন পালং শাকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। আর রান্নাটা একদম শেষের মুখে, আপনারা চাইলে লাস্টে এখানে তড়কা লাগাতে পারেন। তো আমি পরিবেশন করার সময় তড়কা লাগিয়েছি হিঙের। আর তড়কাটা না লাগিয়েও এমনিও কিন্তু দারুণ হয়েছে খেতে, তড়কা ছাড়াই আপনারা খেতে পারবেন। তো এখানে দেখুন পালং শাকটা একটু পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি। পালং শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও অবধি লাইক করেননি প্লিজ লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।